যারা কখনো ঘি তৈরি করেননি বাসায় বসে আর আমার মতো চিন্তা করছেন বাসায় বসে কিভাবে ঘি তৈরি করবেন, ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে ঘি তৈরি করবেন, খাঁটি ঘি আর কি। তো ঘি খেতে সবাই পছন্দ করে, মানে অনেকেই পছন্দ করে, আমিও পছন্দ করি। তবে ঘি আমি আমার জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছি। ছোটোবেলায় অনেকবার ঘি বানানো দেখেছি আমার মায়ের কাছে, তবে আমি কখনো ঘি বানাইনি। তো ছোটোবেলায় দেখতাম মা পাটাতে বেটে ঘি বানাইতো। তো আজকে আমি পাটাতে বাটবো না, তো আমার কাছে এক বক্স এই যে সর ছিল দুধের, সেটা নিয়েছি। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সবগুলো সরকে। তারপরে এভাবে পানিতে দিয়ে ধুয়ে নিচ্ছি, যা একটু একটু করে ধুয়ে নিচ্ছি। আর ব্লেন্ড করার পর ধুয়ে নিতে হয়, এটা আমি জানি না কেন ধুতে হয়। তো ছোটোবেলায় দেখতাম মাকে পাটায় বেটে নিত। তো আমার শাশুড়ি বলতেছিল মানে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিতে। তো যতটা আর কি বাটা হয়, মানে মিহি করা যাবে দুধের সরটাকে, ঘিটা তত বেশি বের হবে। তো যেহেতু ব্লেন্ডার ছিল সেহেতু আমরা আর ওভাবে কোনো কষ্টই করছিলাম না আর কি, যে ডাল ঘুটনি দিয়ে কতটুকু ঘটা যাবে বা অনেকটা সময়ের প্রয়োজন হবে। আবার পাটায় বাটতে ইচ্ছে করছিল না, এই যুগের মেয়ে বলে কথা, পাটায় কি করে বাটি বলেন। তো এইদিকে মানে ঘিগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম, যতক্ষণ না স্বচ্ছ পানি আসছিল ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। তো ধুয়ে আমি এখন সবগুলো মাখন আর কি, ঘিটা এখন তো মানে মাখন হয়ে গেছে আর কি, সবটা রেডি রেখেছি। তারপরে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। আর আমি নাড়তেছিলাম বারবার, যেহেতু তলায় যাতে না লাগে। আমি জানি না কোন প্রসেসে বানাই, তবে আমি এই প্রসেসে বানাচ্ছি আর কি। তো মাশাআল্লাহ ঘিটা অনেক বেশি সুন্দর হয়েছিল। তো ঘিটা আমি এইভাবে প্রথমে চুলায় জাল করছিলাম, পুরো সরটাই একদমই লিকুইড হয়ে গেছে, যেটা সর ছিল আর কি, বেটে নেওয়া সরটা। তো ঘি আমার আসলে খেতে ভাল লাগে যখন মানে গরম, মানে কি বলবো, টাটকা থাকে আর কি। 4-5 দিন খেতেই ভালো লাগে, বেশি পুরাতন হলে ঘি খেতে আমার কাছে ভালো লাগে না। তো আমার মেয়ে ঘি খেতে খুব বেশি পছন্দ করে, তো ও সবসময়ই ঘি দিয়ে ভাত খেতে পছন্দ করে, বা ঘি দিয়ে ডিম পোস্ট থেকে শুরু করে সব ধরনের ভাজা পোড়া জিনিসটা ঘি দিয়ে খেতেই ও বেশি পছন্দ করে। তো যাই হোক, যেহেতু মেয়ে পছন্দ করে সেহেতু আমিও চেষ্টা করলাম বাড়িতে বানানোর জন্য। মাশাআল্লাহ আমার ঘি বের হওয়া শুরু হয়ে গেছে আর কি। মানে ইয়াটা কি বলবো, ওইটা শর্টটা আর কি ঘিতে পরিণত হচ্ছে এখন। তো এই যে দেখেন অনেকটা ঘি বেরিয়ে গেছে এখানে। তো আমি অনবরত নাড়ছিলাম, আর খুব বেশি একটা সময় লাগে না। যতটা আমি ভয় পেয়েছিলাম আসলে ততটা ভয়ের কিছুই ছিল না। একবার চেষ্টা করলে সবাই বানাতে পারবে। তো আমরা একটা কাজ করতে গেলে অনেক সময় অনেক বেশি ভয় পেয়ে যাই, ভয়ে হয়তো কাজটা শুরুই করি না, কিন্তু দেখা যায় যে কাজটা করলে অনেক বেশি সোজা হয়ে যায় এবং খুবই ভালো লাগে তখন যদি সেটাতে সাকসেস হওয়া যায়। তো চেষ্টা করলে সবই করা সম্ভব। তো ফাইনালি আমার সম্পূর্ণ ঘি রেডি হয়ে গেছে, দেখেন সবগুলো সর একদমই ঘিয়ে পরিণত হয়ে গেছে। আর যেহেতু আমি অনেক বেশি ব্লেন্ড করে নিয়েছিলাম আর বেশিটা ধুয়েও নিয়েছিলাম, ঘিয়ের যে খাড়টা সেটা খুব একটা বেশি পড়েনি, মানে নিচে জমা হয়নি, অল্পটাই জমা হয়েছিল। আর এইটা দিয়ে গরম ভাত খেতেও অনেক বেশি মজা লাগে। তো ফাইনালি আমার ঘিটা রেডি হয়ে গেছে। তো আমি এখন চুলা বন্ধ করে দিয়েছি, আর এখন ঠান্ডা করে বয়ামে নিয়ে নিব, আর নিচের খাড়াটা খেয়ে নেব ভাত।